এটি চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশ। এই সবুজ পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক স্বপ্নজয়ের গল্প, যেখানে মাটির গন্ধে মিশে আছে এক তরুণীর অদম্য জেদ। চীনা তরুণী চিয়াং ইয়াইউ কৈশোরেই পাড়ি জমিয়েছিলেন মার্কিন মুল্লুকে। হাতে ছিল বিদেশের নামী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। চাইলে অনায়াসেই বেছে নিতে পারতেন সেখানকার কোনো চকচকে কর্পোরেট অফিসে উচ্চ বেতনের চাকরি। কিন্তু ১৯৯৬ সালে জন্ম নেওয়া তরুণী চিয়াং ইয়াইউ হাঁটলেন উল্টো পথে। তিনি আর ১০টা মেয়ের মতো হতে চাননি বলেই বেছে নিয়েছেন নতুন করে হাঁটার। বিদেশের ডিগ্রি আর বিলাসিতা তুচ্ছ করে ফিরেছেন নিজের শেকড়ে মাটির টানে। চীনের ইউনান প্রদেশের পাহাড় ঘেরা লুফেং শহরে ১৬ হেক্টর জমি লিজ নিয়ে পুরোদস্তুর কৃষক বনে গেছেন চিয়াং। শুরুটা ছিল ডিজিটাল মাধ্যমে কৃষকদের গল্প বলা, শর্ট ভিডিও আর লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে তিনি সরাসরি কৃষকের পণ্য পৌঁছে দিচ্ছেন শহরের মানুষের দরজায়। এতে ন্যায্য দাম পাচ্ছেন প্রান্তিক চাষিরা। আমি মাটিকে ভালোবাসি। আমি চাই কৃষিকে আমার আজীবনের পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে। আধুনিক প্রযুক্তি আর ঐতিহ্য, এই দুয়ের মেলবন্ধনই আমার লক্ষ্য। চিয়াং কেবল পণ্য বিক্রি করেন না, তিনি বিশ্বাস করেন ভালো ফসলের রহস্য লুকিয়ে আছে মাটির গভীরে। তাই তো কেবল লাভের আশায় চাষাবাদ নয়, বরং মাটির প্রাণ ফিরিয়ে আনাই তার মূল লক্ষ্য। এই পেঁয়াজগুলোর কথাই ধরুন। মাটির স্বাস্থ্য যখন উন্নত হয়, তখন ফসলের গুণমান এবং সামগ্রিক অবস্থাও অনেক ভালো হয়ে যায়। আর এ কারণেই আমরা এখন একটি দ্বিমুখী পদ্ধতি গ্রহণ করছি। চিয়াংয়ের এই উদ্যোগে ভাগ্য বদলেছে গ্রামের শত শত মানুষের। আমাদের গ্রামের বাসিন্দারা এখন ঘরের কাছেই কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। বাড়ির বাহিরে না গিয়েই তারা স্থানীয় এই প্রতিষ্ঠানে কাজ করতে পারছেন। এর ফলে তারা দ্বিমুখী আয়ের সুবিধা পাচ্ছেন। একদিকে যেমন নিজের জমি ভাড়া দিয়ে অর্থ পাচ্ছেন, অন্যদিকে এই প্রতিষ্ঠানে কাজ করে নিয়মিত বেতনও পাচ্ছেন। রোদ বৃষ্টির লড়াই শেষে চিয়াং আজ এক সফল কৃষক। তার হাত ধরেই ডানা মেলেছে চীনের আধুনিক গ্রামীণ অর্থনীতি। এই তরুণী প্রমাণ করেছেন শেকড়কে আঁকড়ে ধরেও জয় করা যায় বিশ্বকে। চিয়াং ইয়াইউ আমাদের শিখিয়ে দিলেন যে কোনো কাজই ছোট নয়, যদি তাতে ভালোবাসা আর নিষ্ঠা থাকে। তার এই উদ্যোগ কেবল চীনের কৃষিকেই সমৃদ্ধ করছে না, বরং সারা বিশ্বের তরুণ প্রজন্মের কাছে এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছে। আফরিন মিম, CMG বাংলা।